পিলখানা বিডিআর বিদ্রোহের নামে দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে রাতের আধারে অসংখ্য নিরীহ আলেম হত্যা, গত 15 বছরে অসংখ্য গুম খুন, রাষ্ট্রীয় বাহিনী দ্বারা বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা এবং কোটা আন্দোলনের সকল শহীদদের স্মরণে সাতক্ষীরায় শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা জেলা যুবদল ও জেলা ছাত্রদলের আয়োজনে শহরের সঙ্গীত মোড় থেকে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লাল শাহিন, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের সভাপতি আহসান কাদের স্বপন, যুবদলের শহর সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল মোর্শেদ মিলন, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, পিলখানার ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে। গত 15 বছরে বিএনপি নেতা কর্মীদের গুম ও খুনের বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের হত্যার বিচার করতে হবে।